যে পথে বাংলাদেশ চলছে সেই পথ থেকে বাংলাদেশকে রাজনীতির রাজপথে উঠানোর অঙ্গীকার নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা কি করবে? বহুল প্রতীক্ষিত নির্বাচনী ইশতেহার আজ 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে। নির্বাচনী ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গড়ে তোলা, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন, সোশ্যাল জাস্টিস, এবং যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেওয়া, ইউথ ফার্স্ট, নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন, ওমেন পার্টিসিপেশন, আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ, পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি, প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন, টেক বেসড সোসাইটি। 7 নম্বর ইশতেহারে প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্পসহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করবে। সরকারি চাকরিতে বিনামূল্য আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূর করবে। ইশতেহারের 8 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ব্যাংকসহ সার্বিক আর্থিক কাজ সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ করবে। সমানুপাতিক পিআর পদ্ধতি নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করবে। বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এবং মানবাধিকার নিশ্চিত করবে। জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। 12 নম্বর ইশতেহারে রয়েছে কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা হবে। ইশতেহারে 13 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা হবে। 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা এবং 3 ভিশন, যেমন পরিবেশগত অবক্ষয় শূন্যতা, বর্জ্য শূন্যতা এবং বন্যা ঝুঁকি শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশে গড়ে তুলবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি কারিগরি শিল্প প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি করবে। শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রা মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ, বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা প্রধান কাজ হবে। প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ইশতেহারের 17 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সংখ্যাগুরু সংখ্যালঘু, মেজরিটি মাইনরিটি নয়, বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণীগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করবে। আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্য উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে। 20 নম্বর গুরুত্বপূর্ণ ইশতেহারটি হলো দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মাথা রেখে স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা করবে। যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভিন্ন শহরগুলো সড়ক রেলপথে দূরত্ব পর্যায়ক্রমে 2-3 ঘন্টায় নামিয়ে আনা হবে। দেশের আকূলিক যোগাযোগ ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনা হবে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্য আবাসন নিশ্চিত করা হবে। 23 নম্বর ইশতেহারটি হলো পেশিবাদী ব্যবস্থার পূর্ণ বিরূপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে ব্যাহত রেখে বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা হবে। 24 নম্বর ইশতেহারটি হলো সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে। 26 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা হবে।